এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না ঠিক? আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটাই আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। আরে জোরে। তুমি কি ছিলেন হাউপুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ডটা ঠিক করতে বলেন তো পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উড়ে যারে রাতের হাওয়া, যাওরে সোনার মদিনা, উড়ে যারে বাংলার হাওয়া, যাওরে সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার উসিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা
সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তেরে সাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে সাদতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বল না কত দূরে মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো
মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকরে বান্দা প্রাণ বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকরে বান্দা প্রাণ বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা দোলা করবো প্রেমেরা নাম করে গো নবী মেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন আপনারা, আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি মানে প্রভাবশালী ধনী। আপনাদের কেমন মনে হয়? আপনাদের ভাব দেখে মানে মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। আমি দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল, এখন দেখি গ্রামের মানুষও কমার্শিয়াল। আশ্চর্য ব্যাপার। বড়ুরার একটা ইতিহাস আছে, প্রেমের ইতিহাস। এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বড়ুরাতে, তাও সুন্নি আলেমদেরকে দিয়ে। আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার, মানে একেবারে আশ্চর্য হওয়ার মতো। মাত্র 10 মিনিট। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না। সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে, আপনাদের মানসিকতা দেখে আমি মানসিকভাবে আহত হয়েছি। আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কেন জানেন? এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। কি কথা বলেন না কেন? এটা কিসের জায়গা? যেমন এখন আসার সময় আমি 100% ধোঁকা খেয়ে গেছি। আপনাদের মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে, সোজা চলে যান। অনেক দূর চলে গেছি। অবাক হয়ে গেলাম, মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল। আপনাদের পরে মনে থাকবে কিনা জানি না, আজকে অনেকগুলো মিডিয়ার সামনে কাজ করতেছে।
আমি বলতে চাই, আপনারা যারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন, আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে রিসিভ করবেন এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন, বিদায় দিয়ে আসবেন। এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা, আরেকদিকে হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে যায়। মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো। আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান, তারা দুনিয়ারও মেহমান, আখিরাতেরও মেহমান। এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আমার নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, সামনে আসেন, আসেন দাদা ভাই, সামনে চলে আসেন, আসেন সবাই আমার কাছে চলে আসেন, একদম কাছে চলে আসেন। এই তো চমৎকার, আসেন সবাই চলে আসেন। জুতা থাক, কেউ নিবে না, আর নিলে কাল হাসরে পাবেন। আল্লাহ মাহফিলের দিন যে হারাইছিলাম এটার বেনিফিট দাও, আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন। এই যে ইয়াং ম্যান, এই যে যুবক ভাই, আসেন সামনে আসেন সবাই। এইভাবে ফাঁকে ফাঁকে বসলে হবে না, সবাই একবারে জাগ বেঁধে বসতে হবে। এই একবারে কাছাকাছি, আরো কাছে, এই এভাবে আসেন সবাই, সামনে আসেন। এই আপনারা যে বসছেন না, এতক্ষণ বসেছিলেন না, মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন। আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন, নানার খেতে মরিচ উঠাচ্ছেন, আপনাদেরকে কেউ কিছু বলবে না, নিজের ইচ্ছে মতো বসে আছেন। জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন। আপনারা এখানে এক টুকরো বিরিয়ানি নিতে আসছেন নাকি আখেরাতের বাজার করতে আসছেন? তো আখেরাতের যদি বাজার করতে আসেন, আমি আপনাদেরকে বললাম সামনে আসেন, আপনারা আসেন না, সমস্যা কি? এটা হয় অহংকার, আমার দিকে তাকান, এটা হয় অহংকার না হয় বেয়াদবি, দুটোর একটা। কি হয়? অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইবো, না যাইলে নাই, বিষয়টা এমন না। এই আমার দিকে তাকান, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার আল্লাহরই সাজে, যিনি স্রষ্টা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। যাকে সূরা ইখলাসে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি আহাদ, যার সাথে কোনো শরীক, একমাত্র অহংকার ওনারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যিনি তিনি স্থান থেকে, প্লেস থেকেও তিনি পবিত্র, তিনি কোনো জায়গায়ও নেই। আপনি কি মনে করেছেন এটা কাঞ্চনপুর গ্রামে ছোট্ট একটা সামিয়ানার নিচে বসেছেন? নো, ইম্পসিবল। আপনার থিংকিং 100% রং। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন, আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন, তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, তখন ফেরেশতারা এটাকে আপত্তি জানিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলেন। আজকের এই 4-5 রহমতের ফেরেশতা ঘেরাও করে রেখেছে, কারণ ফেরেশতাদের থিংকিং ছিল, তাদের থিওরি ছিল, মানুষ পৃথিবীতে আসবে ঠিকই, তোমার গোলামি করবে না। কিন্তু আল্লাহ বলেছেন নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে, অবাধ্য হবে। আল্লাহর পাগল যারা, আল্লাহ রাসূলের পাগল যারা, তারা ছুটে আসবে পাখির মতো। এখানে যখন বসবে তাদের কোনো পৃথিবীর কোনো চিন্তা থাকবে না। তবে সবচেয়ে বড় মজার খবর, একদিকে নেগেটিভ আর একদিকে পজিটিভ, একটা হলো রাইট আর একটা হলো রং। গ্রামে গঞ্জে অনেক ইয়াং মেন আছে না নাই? আছে। মাহফিলে কয়টা আছে? আছে। ম্যাক্সিমাম মুরব্বী এবং মধ্যবয়সী। আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দেই, এই কথা বলবেন না, এই
এই সীমানা একবারে সাইলেন্ট মোডে রাখতে হবে। কর্তৃপক্ষ কোথায়? এখানে কোনো কথা চলবে না। আপনারা কি বিরিয়ানির জন্য বসছেন? বিরিয়ানির জন্য যদি বসে থাকেন, আমি বলতেছি 1% সওয়াব নিতে পারবেন না। আর যদি মনে করেন না আজকে আল্লাহর দিদারের আশায় বসেছি, আমিও আলোচনা করতে এসেছি, আপনারা সারা ওয়ার্ল্ড জানে আমি 2টা প্রোগ্রাম করি না, প্রতিদিন 1টা করি। দৈনিক 5টা করলেও শেষ হবে না আমার ওয়াজের মাঠ। ফোনে কথা বলতে বলতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। অনেক সময় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে ঢুকায় রাখি। অহংকার করে বলছি না, এটা মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। আমার মতো আমার চেয়ে আরো বুজুর্গ অনেক ঘরে বসে আছে, তাওকে 1 সপ্তাহ একজনে তার খবর নেয় না। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা শুনবেন? সারা রাত সারা রাত সারা রাত। ওকে ফাইন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার। আলহামদুলিল্লাহ বলেন। হাউস ওয়াইফ আছে, যারা হাউস ওয়াইফ আছেন তাদেরকেও বলি, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। আপনারাও আজকে কাজকর্ম ছেড়ে দিয়ে সব কিছুকে উপেক্ষা করে আপনারা জানালার কিনারায় দরজার কিনারায় ওপেন করে বসে যান। আমার কথাগুলো একটু শোনেন, আমি আজকে কি বলি। আমাদের পৃথিবীর চারপাশে প্রতিকূলতা ঘিরে রেখেছে, এর মধ্যে সবচেয়ে বড় বেশি বাংলাদেশের চারপাশে শকুন ঘোরাঘুরি করছে। কথা বলেন না কেন? সুযোগ পেলেই আপনাকে আমাকে আক্রমণ করবে, তবে আপনি সেই আক্রমণ থেকে বাঁচতে পারবেন একটা কাজ যদি করতে পারেন। কোন কাজ? সেই কাজটা হলো, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কোথায়? আপনি যদি পূর্ণাঙ্গ জীবন গঠন করতে চান, ইসলামের রঙে রঙিন হতে হবে। এই কারণে হতে হবে, এই ফলো মি। আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাড়ি যান, ঘুমান, আমার কোনো আপত্তি নেই। ওয়ানলি ওয়ান, আমার সামনে যদি একজন রাসূল প্রেমিক থাকে, দ্যাটস এনাফ। আমার কথা বোঝেন নাই? আজকে যদি নাচনে ওলি আসতো, ভাউল আসতো, বিভিন্ন বাউল গান নকল কর্নেওয়ালা আসতো, এখানে সামিয়ানারও প্রয়োজন হতো না। কি বলেন? এখানে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। কারণ ওখানের যে মজাটা সেটা 100% ফেক, আর এখান থেকে যেটা নিয়ে যাবেন এটা 100% রাইট। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, মজাটা যেটা সাময়িক সময়ের জন্য নেন, এটা চিরস্থায়ী হয় না। আর যেটা ধীরস্থির ভাবে ঠান্ডা মাথায় ব্রেইনে কি করবেন, ক্যাচ করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, এটাই আপনার দুনিয়া এবং আখিরাতে নিয়ামত বয়ে এনে দিবে। দুনিয়া নিয়ামত চান না, উভয় জাহানে নিয়ামত চান? এই কথা বলেন না কেন? আপনাদের কি আমি আগেই বলেছি, আপনারা যদি চালাক মানুষ হতেন তাহলে আপনারা সাউন্ডটাকে একটু বৃদ্ধি করে দিতেন, বড় করে দিতেন। কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিছে পান খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য? তো কি দিয়ে খাইবেন? ওমা কথা বলে না, কি দিয়ে খাবেন? মুখ দিয়েই তো। কিন্তু খাবেন পরে, আগে মাওলার হক আদায় করবেন। কি করবেন? আগে কি করবেন? হক আদায় করবেন, তারপরে খাবেন। তারপরে কি করবেন? আমার দিকে তাকান, আমার কথা মনে বুঝেন নাই। আমার প্রথম শর্ত হলো চুপ করে বসতে হবে। দ্বিতীয় শর্ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তৃতীয় শর্ত হলো ডিস্টার্ব করা যাবে না, ভালো লাগলে চলে যেতে হবে। এখন একটু ঠান্ডা পরে কম্বলের নিচে অনেক আরাম, যান ঘুমান গিয়ে। তবে ফিউচারের ফার্স্ট স্টেজ যেটাকে বলা হয়, তার মানে মরার দিনটাই কবরে যাবেন, সেখানে যাওয়ার পরে বুঝবেন কম্বল আপনাকে কি গিফট করতে পারে। তার আগে বুঝবেন না। যাবো একটু ওইদিকে আপনাদেরকে নিয়ে, কারণ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। কারণ আপনাদের এখানকার মানুষ পাথরের চাইতে আরো শক্ত। আমি এখানে পাড়া দিয়ে বুঝে গেছি। না হয় আমার মতো একজন মানুষকে রং লোকেশন দিতে পারত। কথা বলেন। আমি কি দুঃখের সাথে কথাটা বলছি, এটা কি বলা উচিত না অনুচিত? কথা বলেন।
সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি আমার মূল আলোচনায় ঢুকবো, তবে আপনাদেরকে আগে আজকে মোটিফাই করব, তারপরে আলোচনায় ঢুকবো। আমার দিকে তাকান, শর্ত মানতে রাজি? আপনি যদি আমার শর্ত মানতে পারেন, হৃদয় থেকে, চাপে পড়ে না, মন থেকে ভালোবেসে মানতে পারেন, আমি বলবো 100% সাকসেস হয়ে যাবেন, পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবেন। কারণ হলো কি জানেন? আল্লাহ ইজ অনলি নল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি, ল এন্ড লাইট। ল বোঝেন? লয়ার বলেন না, আমরা বলি না লয়ার, অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, দক্ষ কিনা, এক্সপেরিয়েন্স ম্যান কিনা? অবশ্যই ম্যান, ঠিক না? কথা বলেন। এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে। কয়টি? একটা হলো ল এন্ড লাইট। লাইট হলো নূর, লাইটের আরবি হলো কি? নূর, বাংলা হলো আলো। এই আস্তে আস্তে যাও ভাই, কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে, ল এন্ড লাইট। নূর হলো প্রাণের নবী, আর ল হলো কোরআন। কি দুটি জিনিস দিয়েছে? এই দুটোকে অ্যানালাইসিস করেছে যারা, তাদেরকে আপনারা আলিম হিসেবে চিহ্নিত করেছেন। যারা এই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে, স্টাডি করেছে, যেমন ব্যক্তিকে আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আমি অনেক বেশি পছন্দ করি, আমি অনেক হ্যাপি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন, আরো জোরে। আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাকে আপনি আলেম হিসাবে চিহ্নিত করেছেন। ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই? আছে। প্রেম করলে লাভ না লস? এটা কি বুঝা কোন না বুঝা কোন? আপনার কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন? লাভ না লস? কেমন লাগ বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর আমি চলে যাব জান্নাতে, ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা উপরে ফিউচারের যে ফার্স্টে, যে প্রথম যে জায়গা কবর রাখার পরে, ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। ভালো লাগে? আরো জোরে। আমার আগের শাসনটা কি ভালো লাগছে? আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি। কি করেছি? কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে। বের হইছে না? কথা বলেন না কেন? বের হইছে না? আমি তো দেখছি বের হয়ে গেছে। ওর বদকিসমত, আত্মাটা মরা। ওই আত্মাটা কি? যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে, সেটা কি? ডেড সোল। কি সোল? ডেড সোল। কিন্তু এখানে যেটা বসে আছে, এটা ডেড নয়। আত্মার কখনো মরণ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না। এটা শুধু ফ্রেজ চেঞ্জ করে। ফার্স্ট টেন্স আলমে আরোহণ, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন। এইভাবে পরিবর্তন হয়। দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই। কিন্তু আপনি বলেন হুজুর আপনি ইউজ করেছেন কেন? এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আত্মাটা জিকির করে এটা জিন্দা, যে আত্মাটা জিকির করেন এটা মরা। এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন, আমি বলবো 100% জিন্দা। আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানোর নেশায় পড়ে আছে, ওরা কি মরা?
কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হক্কানি কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া। ওমা, এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আমি দেখছি, আমি যখন বলতে দেরি, আমারই চাচা, আমি যখন বললাম সামনে আসেন, একটা সেকেন্ড তিনি দেরি করেন, কুইকলি তিনি এগিয়ে এসেছেন, সামনের দিকে এসেছেন। অনেকে কিন্তু ঘাটটা বাঁকা করে বসেছেন। কারণ কি? এই আমার দিকে তাকান। এই যে একটু আগে বলতেছিলাম, এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ, তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা, সাথে সাথে তার আত্মাটাও মরা। বুঝেন নাই? বলে হুজুর কেন বললেন মরা? দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, কোরআন এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ। এটা ইহুদিদের একটা চক্র, তাদের একটা ষড়যন্ত্র। আছে না নাই? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায়। আছে না নাই? আর জোরে। গত কোন দিন জানি বের হলাম, প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম, গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্যবয়সী হোক বা যুবক হোক, সবাই আপনার মোবাইলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে। এই আসার কারণে মানুষ কোথায় আছে, কোথায় থাকতেছে, কোথায় যাবে, কি হবে, এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ। এটা আমাদের জন্য অভিশাপ কিনা? আরো জোরে বলেন, অভিশাপ কিনা? আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায়, দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একটা লোকও ঘরে থাকে না, থাকে। কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয়, বিভিন্ন মসজিদে এখনকার সময় জোহরে আসরে মানুষই হয় না। আছে না নাই? মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে, কিন্তু মুসল্লি পাকা নাই। এটা কি আমাদের জন্য দুঃখের কিনা, কষ্টের কিনা? এই জন্য এই জায়গাগুলো বেশি বেশি করে সাজানো প্রয়োজন এবং যোগ্য দক্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন, যার কাছ থেকে আপনারা সূক্ষ্ম মেসেজগুলো কাউন্ট করতে পারবেন। কথাকে বুঝতে পারছেন? বন্ধুরে আমার, বলেছিলাম দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আপনি চান কি চান না? আমরা সবাই চাই কি চাই না? দুনিয়া আখিরাতের নিয়ামত যদি পেতে চাও, ও বন্ধু, একটা কাজ করতে হবে, একবার ইনশিওর করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, কথা খেয়াল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যে ঈমান আনবেন, যদি ডাক্তার হতে হয় ডাক্তার থেকে টিচিং নিতে হবে, মেডিকেল কলেজের ছাত্রকে ভর্তি করাতে হবে। যদি টিচার বানাতে হয় আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা সেক্টরকে আপনি আপনার ছেলেকে যে বানাবেন, সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুপারিশ করবে, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে, তাদের সংস্পর্শে থাকতে হবে। তাহলেই আপনার জীবনকে ধন্য করা সম্ভব, আপনার সন্তানকে মানুষ করা সম্ভব। এখন
ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হলেও বলবেন, দ্বিমত পোষণ করলেও বলবেন। আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। বন্ধুরে আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা একটা কাজ করো, সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেছেন ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কথা বলা যাবে না। সুন্দর আলী, হাসি কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু দুষ্টামি পছন্দ করবে না। এই তুমি ওইদিকে যাও কেন? আমি যে তোমারই কইতেছি, এই যে এদিকে তাকা, এই যে আঙ্গুল বরাবর, এই এদিকে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। চুপ করে বসো ভাই, আমি শেষ করে দিব। তোমরা বিরক্ত হচ্ছ, তো আবার তোমাদেরকে বেশি দিতে বলবো আজকে। আরেকটাই কই ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলো হাসাতে পারছি। না আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আর একটু মহাব্বতে। খবর ভালো লাগে না খারাপ লাগে? খবর শুনতে রাজি না বেরাজি? আরো জোরে, নিতে রাজি তো? বন্ধু হৃদয় খুলে শোনো গো, নিয়ামত এত বড় নিয়ামত। বন্ধু নিয়ামতকে নিয়ামত হিসাবে কবুল করে নাও, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজি বললেন আমার দিকে, নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা কি? অনেক বড় হাদিস, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে লাগবে 1 ঘন্টা। বিশাল লম্বা হাদিস বন্ধু। এর মধ্যে আমার নবীজি দেখলেন 2 জন ফেরেশতা নবীজিকে নিতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি। স্বপ্নে দেখেছেন আপনারা আমার প্রাণের নবী। বন্ধু এগুলো শিক্ষার বিষয়ে, তুমি সারা জীবন পাপ করেছো। আমি আজকে বলে দিলাম, যদি কোনো যুবক বিবাহের আগে, কোনো যুবতী যদি বিবাহের আগে যদি জিনায় লিপ্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো সিলায় মাফ করে দিবে। কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে, ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার 2 জন ফেরেশতা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ চলুন, সঙ্গে চলুন। চলতে শুরু করলেন। চলতে বন্ধু গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায়। এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায়। উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো? ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়তেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারা রে? সব দৃশ্য, সবগুলো স্টেজ তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো, ওই সময় আমার নবীজি যখন চলে আসবে, ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো। সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন। এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন। পরে ছাই হয়ে যাচ্ছে রে, চিৎকার তাদের কেউ শোনার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হি হো ওবিস দা এবস্টেল ওবিস আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা, আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ। আমরা কালিমার দিকে তাকাই, আমি প্রায় সবাই বলে থাকি আমার মুর্শিদ, প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সেটা বলতেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার is the Lord of all Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the blessing for the world, rahmatal lil alamin. Zuri zuri bolen na subhanallah. Ere যুবক, ও আমার যুবকেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা সবাই শোনো, আমার নবীজি বলবে, কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিনা আল্লাহকে পাওয়ার জন্য স্টেশন বানাই দিয়েছে। ঠিক কিনা বলেন?
আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসূলের কাছ থেকে। রাসূল ছাড়া টিকিট মিলবে না। বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেননি। যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা। নবীর সাথে কিন্তু এই মেসালটা যায় না। সাধারণ মানুষ বিদায় সাধারণভাবে বলে দিলাম বন্ধু। এবার কি করলেন? নবীজি দেখতে পাইলেন, ও বন্ধু, ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই যে দেখতে পাইলেন এরা কারা? এবার নবীজি কি বলল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর ব্যভিচারী জিনা করনেওয়ালা নারী এবং পুরুষগুলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মনে মনে চিন্তা করবেন, বল হুজুর, পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায়, টেলিফোন দিয়ে পার পাওয়া যায়, কত রাস্তা খুঁজে পার পাওয়া যায়, ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকানো বন্ধু। আগুন সম্পর্কে আমার নবীজি জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু আগুন আপনারা মনে করবেন না যে এটা নরমাল আগুন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর যখন তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না রে। আরো 1000 বন্ধু তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে না না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে। একবার মোমের মতো খসে যাবে, গলে যাবে, আবার পুনরায় গঠন করা হবে, আবার জ্বলতে থাকবে। ও বন্ধু, আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের, অথচ এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি, বুঝো না। বুঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও। ও বন্ধু, নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ, আপনি বেছে নিয়েছেন ব্যাঠিক পথ। নবীজি দিয়েছে পজিটিভ দিক, আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক। তাহলে বাঁচার কোনো রাস্তা আসেনি? আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। ওই সমস্ত নোংরা মানুষগুলো, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই খাবারটাকে নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে। খাওয়া সম্ভব? আরো জোরে বলেন, খাওয়া সম্ভব? 3 নম্বরে নবীজি বলেছেন ব্যভিচার যারা করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। তাদের জন্য বন্ধু কোনো কি নাই, ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাফ নাই, তাদের জন্য কোনো সুবিধা নাই। এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যভিচার করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই, কিন্তু 3টি কারণে আপনি হত্যা করতে পারবেন। কয়টি কারণে? 3টা কারণে আপনি হত্যা করতে পারবেন। ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন। 2 নাম্বার বন্ধু হলো ব্যভিচার করনেওয়ালা সমাজে আছে না নাই? ও বন্ধু, বিবাহ করার পরেও যে ব্যভিচার করে, বৃদ্ধ মধ্য বয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যভিচার করে, তাকে আপনি কি করতে হবে?
আপনি হত্যা করতে পারবেন। 3 নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো, ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো, আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন। এখানে আমি হাদিস শরীফটা পুরোটা 3টা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে, তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই তিনটাই কি গুরুত্বপূর্ণ, একটাও বন্ধু গুরুত্বহীন নয়। আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দেই, আপনার কোন যুবক, কোন বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে, কোথায়, সেই কোন নোংরা কাজ করেনি, কোন ধরনের ব্যভিচার করেনি, কোন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়নি, শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর অজগর বরাদ্দ। সবল মারতে থাকবে। মনে রাখবেন একটা কথা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখন কি অন্য কোন রাস্তা আছে না? না, অন্য কোন রাস্তা নেই। আল্লাহ বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধু। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলছে ধরব খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখানে আরো বড় ধরনের একটা কাজ হলো বন্ধু, আমাদের মধ্যে, আমাদের এই দেশে এই রোগ আছে কিনা? কথা বলেন, হয় কি হয় না? আপনার শুনছি শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক, এই কামনা করি নাই, প্রত্যাশা করি না। কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই রোগ বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা ব্যভিচার। কি আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, আজকে বলে দেই, জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন, আপনার বউকে বাঁচাতে চান, তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু। স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন গড়ে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সে তার দেবরের প্রতি আসক্ত হয়ে, সে অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আঘাত করে, দেখছেন টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আঘাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফস প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই
এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে মালিক, মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না, যদি রেঞ্জের বাইরে যায় সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তার আওতায় নিতে পারবে না, ঠিক না? ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন, তত বেশি বন্ধু এই স্রোত বৃদ্ধি পাবে। এই স্রোত থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয় পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে। কথা ঠিক না ঠিক? ছেলে যখন বড় হয়ে যাবে, আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন, ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। মনে রাখবেন আমার কথা বলেন, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন, মনে রাখার দরকার আছে। আরো জোরে বলেন, মনে রাখবেন। সবে কয়টা এসেছেন? 11:30। দেখছেন নি? 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি, সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যাই না, ঠিক না? ঠিক। ভালো কাজ করবেন, যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না, আছে না নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন? সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন, উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন, এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলে, হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না। এটার তো সুবহানাল্লাহ কয় না? আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন? আরো জোরে। ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হন নাই? বলেন। নবীজি কেমন করে বলো তোমায় দেখি,
নবীজি কেমন করে বলো তোমায় দেখে। গজল আগে শুনছেন না? আরো কোন শুনছেন? কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শুনে নাই, কারণ এটা লেখকও আমি, এটা শুরু দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতাম আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই। আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতক্ষণে নইছে আশিকের মতো অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আরো জোরে। আর খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে, বের হচ্ছে এই মাসে, সম্ভবত লাস্টের দিকে বের হবে, না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ। সকলে বলুন না আমিন। এটার মধ্যে আমার এই যাবৎকালে যতগুলো হাম নাত লিখেছি সবগুলো আছে, এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে। এটাকে আপনি কিউআর কোড কি করলে, প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে। অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে এই গজলটাও আছে। আমি গাইবো একটু, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না? আল্লাহ কয় আমারে ভালোবাসলে লাভ হইতো না, আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হইতো। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আজকে যদি এই সুর চট্টগ্রামে দিতাম, হাদিয়া লইতে লইতে বেহুশ হয়ে যেতাম। আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সুর দেন, তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আর আমাকে না বাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন, এটা আমি বুঝে নেব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলেন। নবীজিকে দেখতে কার না মনে চায়? চাই কি চায় না? অনেকগুলো আছে, এটাও পাবেন। আরেকটা গজল আছে, একটু গাইবো? আরে জোরে। এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা। আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লেই আপনারা ধরে ফেলবেন। এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়। আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন, তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু আহরণ করতে যায় দেখবেন গুন 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 একটা শব্দ শোনা যায়। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না, 19-20 থাকে না, এটা কিন্তু একেবারে সমান থাকে। কথা বলেন আছে না নাই? আমি গাই, আপনারা আমার সাথে একটু সুর দেন। হ্যাঁ। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না? ঠিক। আশিকের মনের রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটা আমার খুঁজে দিবানিশি,
কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। আরে জোরে। প্রেম কি ছিলেন হাউপুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। মারহাবা বলেন। এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি? ইহসান। কোনকার মানছি এই মুহূর্তটা ইহসান করতেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি? নিজের উপর নিজে কি করি? এই জুলুম নিয়ে একটা লেখছি, একটু গাইবো? কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। কিসের দিকে? কথাগুলোর দিকে। গাইবো? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এটাও আসবে আমার লেখা কিতাবে, অনেক লম্বা তো একটু শোনাইলাম। এটা লেখছি কখন জানেননি? এটা লেখছি করোনার সময়, যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে। কাজ নাই, বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না, মালিক যাইয়া বলে বেতন দাও, বাড়ি ভাড়া দাও। তখন এই তাদের এই জুলুম দেখে তখনই গজলটা লিখেছিলাম। যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি। আরেকটা গজল লিখছি, গাইবো? এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই। ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব। যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে, চট্টগ্রামে, একদম লাস্ট সীমানায়। তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই। এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না। তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখেরাতের বাজারের একটা জায়গা। ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট। বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক, আরেকটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক, আরেকটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মতো মাঘা, এই গজলটা যখন লেখলাম, আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে। কি করে দিছে? গাইবো একটু?
আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি, আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে, মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, মন খারাপ কেন তোমার? না না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এরা চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই আয়। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না, কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা, লোড নেওয়া সম্ভব হয় না। হয় আমার এইদিকে একটা চাচা বইছে, এদিকে চাচা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা। আলহামদুলিল্লাহ বলেন না। আর জোরে, আর জোরে, আর জোরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। কথা ঠিক না? এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আসি, কেন আসছি, কেনই বাবার যাব, কি হবে, এগুলো কি মনে পড়ে না? কথা বলে না? আমি দুটো কথা দিয়ে, একটি কথা দিয়ে দুটো গজল, একটা হামদ একটা নাত লিখেছি, একটা রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। আমি একটু গাই, আপনার পারলে আমার সাথে গাইবেন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। তুঝে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন না? কথা ঠিক না? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায়, কিন্তু আপনার সুখ 1 সেকেন্ড সইবে না, আছে না? আমি অনেক দুঃখকে মেইন করে একটা কথা তুলে ধরেছি, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন।